গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করেছিলাম মুরগির মাংস ভুনা, কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই। বিকজ আমার বাসায় যেহেতু সিলিন্ডার, তো রান্না যখন মোটামুটি কষানো হয়েছে তখনই গ্যাস গ্যাস শেষ হয়ে গেছিলো, যার কারণে রান্নাটা আমি কমপ্লিট করছি রাইস কুকারে। বাট সম্পূর্ণ ভিডিওটা আর আমি রাগ হয়ে কমপ্লিট করতে পারিনি। তবুও আমি একটু দিয়ে দিলাম, কারণ আমার কাছে ভিডিও ব্যাংকের কোনো ভিডিও নাই। কারণ আমি 3-4 দিন যাবৎ খুবই অসুস্থ, 12 তারিখ থেকে আমি খুবই অসুস্থ, যার কারণে আমি ভিডিও করার জন্য বাহিরেও যেতে পারতেছি না, আর ঘরের মধ্যেও ওইভাবে ভিডিও মেক করতে পারতেছি না, যেহেতু বেশিরভাগ সময় অসুস্থ থাকতেছি। মানে কাজ করার মতো করতে পারতেছি না যেভাবে কাজটা করব। তো চেষ্টা করলাম যতটুকুই করেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি এই বছরে, আমি একটা ভালো একটা ভালো কিছু প্রতিদিনই কিছু না কিছু আপলোড দেব। তো সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। এটা কিন্তু আমি রান্না করতেছি না, আমার মা রান্না করতেছে, আমি হেল্প করতেছি, নাড়াচাড়া দিয়ে হেল্প করতেছি। প্রথমে পেঁয়াজ আর একটু লবণ দিয়ে দিল, তেল তো আগে দিয়ে দিয়েছে, সাথে একটু হলুদ আর মরিচ, কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আমরা শুকনো মরিচটা খাই না, তবে আজকে আমি মাঠ থেকে লুকায় একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, শুকনো মরিচের গুঁড়া। তারপর দিল জিরা আর ধনিয়ার গুঁড়া। আমি সবসময় না ধনিয়া আর জিরা ভালো করে ধুয়ে তারপর রোদে শুকায়া তারপর ভেজে ব্লেন্ড করে রেখে দিই। আমি রান্নার সময় সম্পূর্ণ মশলা এগুলো আমি তৈরি করে তারপর রান্না করতে পারি না, যার কারণে অনেক আগের থেকেই আমি সব রকমের মশলা প্রিপারেশন করে রাখি। জাস্ট যখন যেটা আমার রান্না করতে মন চায় তখন সেটাকে আমি রান্না করে ফেলি। ফ্রিজ থেকে সব কিছু নামায় আর শুকনো মশলা করে রাখি, যেহেতু এটা 1-1.5 মাস খুব ভালোভাবে চলে যায়। তো এ কারণে আর আমি সম্পূর্ণ মশলাটাই গুঁড়া করে খাই, কোনো মশলায় আমি বেটে খাই না। আমার বাটা জিনিসটা খুবই অলসতা লাগে, যার জন্যে খাই না। তো সব মশলা দেওয়ার পরে তারপর শীতের দিন যেহেতু আমি খুব টমেটো পছন্দ করি, তাই মা একটা টমেটো দিয়ে দিল, একটা না 2টা মনে হয় টমেটো দিয়ে দিল। দেখছো কি সুন্দর একটা কালার আসছে। আসলে আমি রান্না করলে কেমন জানি ফ্যাকাশে একটা কালার আসে, কিন্তু মা রান্না করছে সেটা খুবই সুন্দর একটা রান্না, কি বলে, খুবই সুন্দর একটা কালার চলে আসছে। তো এই তো এটা করলো, এটা আমি এটা কী করলাম, একটা মশলা গরম মশলাটা দিয়ে দিলাম। আমি গরম মশলাটা আগে দেওয়াটাই প্রেফার করি, যাতে আমার ওই যে মাংসের ভিতরে সম্পূর্ণ মশলাটাই যেন ঢুকে যায়, যার জন্য আমি দিয়ে দেই। এটা কিন্তু আমি আর আমার মা দুইজনে মিলেই রান্না করা হয়েছে, কারণ আমি ভিডিও করতেছিলাম, যখন আমি ভিডিও করতেছিলাম তখন মা মশলা দিচ্ছিল, আবার যখন আমি ভিডিওর মাঝখান দিয়ে দেখতেছি মা নাই, তখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো আমি সবসময় মাংস বাজার থেকে কেটে নিয়ে আসি, কাটা মুরগি নিয়ে আসি। আমি কোনো সময় যে আনা মুরগি কিনে তারপর ছুলে নিয়ে আসবো, তারপর বাসায় এসে কাটবো, এগুলো আসলে করাই হয় না। আমি কিন্তু প্রচণ্ড অলস একটা মেয়ে, যার জন্য এগুলো আমি করি না। আমি যায় কিনা নিয়ে আসি, আনা মুরগি কিনে নিয়ে আসি। এই তো মা যেহেতু আমরা কম লোক, 3জন মানুষ, তো মা কী করলো, 7-8 পিস প্রায় আধা কেজির মতো মাংস দিয়ে দিল। তারপরে এই তো মা নেড়ে চেড়ে নিচ্ছে, কিন্তু এরপরেই ফট করে আমাদের গ্যাসটা চলে যাবে, যার কারণে আমি পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মা পরে আমার কথা শুনে রাইস কুকারে খাবারটা দিয়ে দিছিল। ওই মুহূর্তে আসলে দুপুর 11টার দিকে গ্যাসটা আনা হয়নি।